আমার কোনো বক্তব্য যদি মুসলমানের বাচ্চা যদি রাজনৈতিক ভাবে নেন, তাহলে বুঝতে হবে বাংলার জমিনে এরকম মুসলমান থাকলে ভারতের আধিপত্যবাদ বাংলার জমিনে বিস্তার হবে। কথা বলেন ঠিক না? কথা আমাদেরকে বলতেই হবে, এজন্যই কথা বলতে হবে। এটা বক্তৃতার মাধ্যমে, এটা শুধু আমরা বক্তৃতায় বলি 95% মুসলমানের দেশ, এটা শুধু আমরা বক্তৃতায় বলি, মাইকে আলোচনা করি, কিন্তু বাংলার জমিনে 95% মুসলমানের উপর যে নির্যাতন হয়, বাংলার জমিনে 95% মুসলমানের উপর যে স্টিম রুলার চলে, বাংলার জমিনের 2% 3% হিন্দুদের উপরও সে পরিমাণ নির্যাতন বাংলার জমিনে মানুষ করে না। শুধু বক্তৃতা দিয়ে ক্ষান্ত হওয়া যাবে না। আপনারা জানেন 36 জুলাই ঘটেছিল। আমি এই কথা বলছি না, বাংলার জমিনের আওয়ামী লীগ যারা করে তারা পালিয়ে গিয়েছেন, তাদের ভিতরে অনেক নামাজি মানুষ আছেন, তাদের ভিতরে অনেক দিনদার মানুষ আছেন, তাদের ভিতরে অনেক ইসলামিক মাইন্ডের মানুষ আছেন, তাদের বিপক্ষে বলছি না, আমি তো তার বিপক্ষে বলছি। আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে যায়নি। বাংলার জমিনে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাসদ আছে, চরমোনাই আছে, তারা সবাই এখানে আছে। যারা পালিয়েছে তারা হলো ভারতের দাসী আর ভারতের গোলাম। যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী এরা বাংলার জমিনে আছে, এরা থাকবে। কিন্তু পালিয়েছেন তো তারা যারা ভারতের দাসী এবং ভারতের গোলাম। কথা বলেন ঠিক না? তার কারণ আপনারা দেখেছেন 36শে জুলাই, এই 36শে জুলাই আমাদের শরীফ উসমান হাদি ভাই একটি বিপ্লবী কণ্ঠস্বর, ঠিক কিনা? শরীফ উসমান হাদি ভাই ছিলেন একটা বিপ্লবী কণ্ঠস্বর। তিনি যেমন ইসলামের জন্য যেমন কথা বলেছেন, কোন নেতাদেরকে দেখবেন আজ পর্যন্ত ইসলামিক দলের নেতা হোক আর যে কোনো দলের নেতা হোক, আমি আজ পর্যন্ত দেখি নাই যে ফজরের নামাজ পড়ার পর, ফজরের জামাতে শামিল হওয়ার পর মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি লিফলেট বিতরণ করেছেন, ভোট চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আজ পর্যন্ত এরকম কোন নেতা আপনারা দেখেছেন যে ফজরের জামাতে নামাজ পড়ার পর গিয়ে লিফলেট দিয়ে ভোট চেয়েছে? আমরা এটা দেখিনি কখনো। একটি সংস্কার পরিবর্তনের জন্য তিনি কথা বলতেছিলেন, যেন বাংলার জমিনে ভারতীয় কোনো আধিপত্যবাদ যেন বাংলার জমিনে বিস্তার না করতে পারে। ভারতের জমিনে, বাংলার জমিনে যেন রয়ের এজেন্ডা যেন বাস্তবায়িত হতে না পারে। ইসলামের বিরুদ্ধে কোনো শক্তি অপশক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। হাদির এই কথাগুলাই কাল হয়েছিল। আমার শরীফ উসমান হাদি ভাই বিপ্লবের পক্ষে কথা বলার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য ভারতীয় রয়ের এজেন্টরা তাকে থ্রেট মনে করেছে, ভারতীয় রয়ের এজেন্টরা তাকে শত্রু মনে করেছে। আর এই ভারতীয় এজেন্টের মাধ্যমে শরীফ উসমান হাদি ভাইয়ের মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আজও এখন শুধু আমি রাতের প্রোগ্রামে ছিলাম জামালপুর, আমি গাড়ি নিয়ে এখানে এসেছি, জামালপুর প্রোগ্রামে ছিলাম। আসার পথে আমি দেখলাম ভারতীয় মেজর জেনারেল তাদের বক্তব্যের অংশ হলো, এরপর লাস্ট টার্গেট তারা করেছেন, তারা প্রকাশ্যে দিবালোকে ভিডিওতে বলতেছেন যে এরপর লাস্ট টার্গেট হলো হাসনাত আব্দুল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। সুতরাং তারা টার্গেট কিলিং এর মাধ্যমে যারা বাংলার জমিনে ইসলামের কথা বলে, যারা বাংলার জমিনে মুসলমানের সন্তান, তারা শুধু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই তাদেরকে হত্যা করা হচ্ছে। স্পষ্টভাবে দীপ্ত কণ্ঠ বলে দিতে চাই, বাংলার জমিনের দামাল ছেলেরা এখনো বেঁচে আছে। আবার যদি 1971 কায়েম করতে হয়, সেটা পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে। 2026 সালের যুদ্ধ হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। বাংলার জমিনে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পক্ষে তারা কথা বলবে, সেটা কোনো রাজনৈতিক দলের নেতা হোক, সেটা ইসলামী দলের নেতা হোক, সেটা বাম দলের নেতা হোক, যারা ভারত প্রেম বাংলার জমিনে দেখাবে তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। তার কারণ ভারতীয় প্রেম করবা, ভারতীয়দের দালালি করবা, আর বাংলার জমিনের মায়ের বুক খালি হবে। বাংলার জমিনের মানুষ এক ফোঁটা রক্ত বেঁচে থাকতে বাংলার জমিনের মানুষ আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ বাংলার জমিনে প্রতিষ্ঠা হতে দিবে না। আপনি ভেবেছেন
শুধু এটাই নয়, গত মিরসরাই একটি ঘটনা, শুকনোভাবে নিজেদের শরীরের ব্যক্তিগত কথা কেউ মেখে নিবেন না, আল্লাহর কসম, আল্লাহি কেউ ব্যক্তিগত শরীরে মেখে নেবেন না। মিরসরাইয়ের একটা ঘটনা আপনাদেরকে বলি। এই যে 16ই ডিসেম্বর চলে গেল, গত 54টি বছর পর, 54টি বছর যারা রাজাকার ছিলেন, ভিডিও চিত্রতে দেখবেন তাদের মুখে কোনো দাড়ি ছিল না, তাদের পরনে কোনো পাঞ্জাবি ছিল না, কিন্তু 54 বছরের এই বাংলাদেশে নাটক মঞ্চায়িত করা হয়েছে, টিভি সিনেমাতে নাটক দেখানো হয়েছে, টিভি সিনেমাতে আপনার নাটক করা হয়েছে, প্রিন্ট মিডিয়াগুলোতে নাটক করা হয়েছে, স্কুল কলেজে ভার্সিটিতে নাটক করা হয়েছে। যেখানে রাজাকারের চরিত্র দেওয়া হয়েছে সেখানেই তার মাথায় দাড়ি দেওয়া হয়েছে, তার মুখে দাড়ি দেওয়া হয়েছে, তার মাথায় টুপি দেওয়া হয়েছে। এটা একটা ভারতের শুকনো ষড়যন্ত্র ছিল। ভারত বাংলার জমিনের মুসলিমদেরকে জঙ্গি সাজাতে চায়, ভারত বাংলার জমিনের মুসলিমদেরকে রাজাকার সাজাতে চায়। সুতরাং 54 বছর পরও যারা বাংলার জমিনে টুপি এবং দাড়িকে যারা রাজাকার আখ্যায়িত করতে চাও, তারা হলো ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তারা বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমান হতে পারে না। আপনার যে দল করেন করেন, যে মত করেন করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের ঠাঁই বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না, কখনোই সম্ভব নয়। এটা ভারতীয় ষড়যন্ত্র। উসামা বিন লাদেনকে কেন হত্যা করা হয়েছে? উসামা বিন লাদেনকে হত্যা করার মূল কারণ হলো তার মুখে দাড়ি ছিল, তার মাথায় টুপি ছিল, সে ইসলামিক খেলাফতের কথা বলেছে। উসমান হাদিকে হত্যা করার কারণ হলো সে মুসলমানের সন্তান, তার নাম শরীফ উসমান হাদি, নামের আগে মোহাম্মদ আছে, নামের পরে ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলে। এই কারণেই, শুধু ইসলামিক মাইন্ডের কথা বলার কারণে ভারতের রয়ের এজেন্ডা বাংলার জমিনের দামাল ছেলেদের হত্যা করছে। সুতরাং আমরা কি চাই বাংলার জমিনে আরো কোনো মায়ের বুক খালি হোক? আপনার সন্তানকে যদি গুলি করে হত্যা করা হয় আপনি বসে থাকবেন? আপনাকে যদি গুলি করে হত্যা করা হয় আপনি বসে থাকবেন? আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলি, কাল আমাদেরকে গুলি করা হবে না, আমাদেরকে রাস্তায় পিটানো হবে না, এর কোনো গ্যারান্টি বাংলার জমিনের সরকার দিতে পারবে? সুতরাং নিজেদের নিরাপত্তা নিজেদের নেওয়া দরকার আছে না নাই? আমরা প্রত্যেকে এক একজন হাদি, আমরা প্রত্যেকে এক একজন আপনার হাসনাত আব্দুল্লাহ, আমরা প্রত্যেকে এক একজন ওমর বিন খালিদ, আমরা প্রত্যেকে এক একজন বাংলা মায়ের দামাল ছেলে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে আমরা এটা দেখতে চাই না, ঠিক কিনা? যারা শরীফ উসমান হাদিকে সহ যারা হত্যা করেছে, যারা ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব এবং প্রতিবাদ করা দরকার আছে না নাই? তার কারণ বিশ্বনবী বললেন, শোনো, আমাকে বলতে পারবেন হুজুর সব কথা তো রাজনীতি কথা বললেন, আপনার কথা রাজনীতি হয়ে গেল। আমি বললাম শোনেন, বিশ্বনবী বললেন, ও কলিজার টুকরা মানুষেরা, ও কলিজার টুকরা মানুষেরা, আপনাদের জন্য কথা হলো এই মক্কার জমিন আমি কখনোই ছেড়ে যেতাম না, কিন্তু মক্কার জমিনে ইসলামের কথা শুধু বলার কারণে, মক্কার জমিনে কোরআনের কথাগুলো বলার কারণে মক্কার জমিনের কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না। বিশ্বনবী যেদিন মক্কা থেকে যেদিন বের হয়ে যাবে, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। ইমানের 70টি শাখার উপরে শাখা আছে। যাদের ভিতরে দেশপ্রেম নাই এদের ভিতরে ইমান নাই। তার কারণ রাসূল বলেছেন দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। বিশ্বনবী যেদিন মক্কার জমিন থেকে যেদিন বিদায় নিবেন, যেদিন মক্কার জমিন থেকে যেদিন বিদায় নিবেন, যেদিন বিদায় নিবেন, একবার মক্কার দিকে তাকায়, আবার মক্কার ভূমির দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। জমিনের মাটিগুলা বিশ্বনবী হাত দিয়ে ধরে, বিশ্বনবীর পা দিয়ে পাড়ায়, আর কলিজার টুকরা নবী বলে, ও মক্কা, আমি এখানে থাকতে চেয়েছিলাম, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। মক্কার কাফেরগুলো মক্কার জমিনে আমারে থাকতে দিল না, মক্কার কাফেরগুলো আমারে থাকতে দিল না। তাহলে বিশ্বনবীর মনে দেশপ্রেম ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমাদের দেশপ্রেম দরকার আছে না নাই? কথা বলে না, কম না বেশি? কম না বেশি? বেশি দেশপ্রেম থাকতে হবে। আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আমি যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল
العدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي الله أكبر এবার বললেন শোনো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি আল্লাহ তাআলা এখানে তিনটা আদেশের কথা বললেন আর তিনটা নিষেধের কথা বললেন প্রথম তিনটা আদেশ হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি অর্থাৎ তোমাদের ভিতরে যারা আছো এরা যেন ন্যায় পরায়ণের সাথে ন্যায় বিচার করে কিসের বিচার করে এখন আপনি আমি সবাইকে ন্যায় বিচার করতে পারবো আপনার হাতে ক্ষমতা আছে তাহলে আল্লাহ এই আয়াতটা আমার জন্য দেয় নাই যেহেতু আমি ন্যায় বিচার করার ক্ষমতা রাখি না সুতরাং আল্লাহ এই ন্যায় বিচার আমাকে করতে বলে নাই ন্যায় বিচার করতে বললো যারা সংসদ ভবনে যায় যারা এমপি যারা মন্ত্রী যারা চেয়ারম্যান যারা কাউন্সিলর বাংলার জমিনে তাদেরকে বলেছে তোমরা ন্যায় বিচার করো কার কথা যখন আয়াত পড়ি সুন্দরী তো সবাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি এটা যখন আমরা সবাই যখন পড়ি তখন তো আমরা সবাই আমাদের সঙ্গে আমরা বলতে থাকি আমাদের সঙ্গে সবাই বলতে থাকি আর সবাই পড়তে থাকি কিন্তু এখানে অর্থ হলো তোমরা ন্যায় বিচার করো এখন আপনারা এই আয়াতের দিকে লক্ষ্য করে বলেন বাংলার জমিনে কি ন্যায় বিচার আছে ন্যায় বিচার আছে তাহলে আল্লাহ বললেন তোমরা ন্যায় বিচার করো কিন্তু বাংলার জমিনে যদি ন্যায় বিচার যদি না থাকে তাহলে এই আয়াতের সঙ্গে সাংঘর্ষিক হলো কি হলো না কথা বলে না হলো কি হলো না তাহলে আয়াতের সঙ্গে যদি সাংঘর্ষিক হয় তাহলে বাংলার জমিনের মানুষ যারা আছেন এই আয়াতের উপর আমল করা দরকার আছে না নাই তাহলে ন্যায় বিচার কিভাবে হবে আপনারা বলেন তো যারা চুরি করে এরা যদি সংসদে যায় চুরি বন্ধ হবে কথা বলতে হবে বন্ধ হবে সমাজের ভিতরে যারা আপনার ধর্ষণ করে যারা আপনার বোমাবাজি করে টেন্ডারবাজি করে আপনি বলেন তো যারা বোমাবাজি আর টেন্ডারবাজি যারা করে এই সমস্ত মানুষগুলা যদি যায় টেন্ডারবাজি আর বোমাবাজি বন্ধ হবে যারা ধর্ষণ করে যারা মেয়েদেরকে রাস্তাঘাটে যারা উত্ত্যক্ত করে আপনারা বলেন তো এই সমস্ত মানুষগুলা যদি ক্ষমতায় যায় সংসদে যায় এরা যদি চেয়ারে যদি বসে থাকে বাংলার জমিনের মানুষের কপালের কি পরিবর্তন হবে তাহলে প্রিয় ভাইয়েরা আমার আপনি জামালপুর যাবেন যাওয়ার পর প্রত্যেকটা সিটে একজন মানুষ আছে কিন্তু আপনার ওই সিটের মানুষগুলো যদি নামাজিও যদি না হয় ওই সিটের মানুষগুলো যদি নামাজিও যদি না হয় কিন্তু ওই জায়গায় যে ড্রাইভার থাকবে যে স্ট্রাইং ধরে থাকবে আপনি বলেন তো সে যদি ইমানদার হয় আর যদি নামাজি হয় মসজিদের সামনে যদি গাড়িটা যদি দাঁড় করায় দেয় যদি 10 মিনিটের বিরতি দেয় অনেক মানুষ আছে চক্ষু লজ্জাশীলতাও হলো সেদিনের নামাজটা পড়বে কি পড়বে না যদি আপনি জামালপুরের উদ্দেশ্যে একটা গাড়ি ছেড়ে দিয়েছেন গাজীপুর থেকে আপনি উঠেছেন মাঝখানে নামাজের বিরতি হয়েছে কিংবা মাগরিব হোক এশা হোক সেখানে 50-60 জন গাড়িতে একটা মানুষ আছে এখন ড্রাইভার যদি নামাজে হয় ড্রাইভার যদি ইমানদার হয় সে যদি বলে ভাই আমি নামাজ পড়বো কোন মায়ের সন্তান আছে হিন্দু হলো বলবে ভাই আপনি নামাজ পড়ে আসেন ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি ঠিক কিনা তাহলে ওই রকম একটা মানুষ যদি ড্রাইভার যদি আপনার নামাজি হওয়ার কারণে সে যদি মসজিদের সামনে গাড়ি দাঁড় করায় তার পাশে আরো যত ইমানদার মানুষ যারা থাকবে যারা মুসলিম যারা থাকবে তারা নামাজ যদি প্রত্যেকদিন নাও পড়ে আল্লাহর ভয়ে একদিন হলো নামাজ পড়া স্বাভাবিক কিনা তাহলে এরকম যদি স্বাভাবিক হয় বাংলার জমিনের মানুষরা যদি এরকম নেই পরায়মন নেই বিচারকারী যারা ইনসাফ পূর্ণকারী যারা নেই বিচারকারী আছে এরকম একজন মানুষকে যদি সংসদে যদি পাঠাতে পারে আপনারা বলেন তো তাহলে নামাজের বিল পাস হওয়া সম্ভব কিনা এরকম একজন মানুষকে ধরে পাঠান নেই বিচার কাদের কাছে নেই বিচার চান যারা নিজেরাই নেই বিচার বুঝে না তাদের কাছে ন্যায় বিচার চাইলে ন্যায় বিচার হবে তাদের কাছে চাইলে তো ন্যায় বিচার হবে না বরং যারা ইনসাফের কথা বলে যারা ন্যায় বিচারের কথা বলে যারা নিজেরা সন্ত্রাসের সঙ্গে জড়িত না যারা নিজেরা বুলেটের সঙ্গে জড়িত না এমন সব মানুষকে যদি নেতৃত্বের আসনে বসান এমন সব মানুষকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন এমন সব মানুষকে যদি ইসলামের পক্ষে যদি পাঠান এরকম মানুষ
মানুষকে যদি আপনি সংসদ যদি পাঠান, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কি হবে না? সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আর হাদিকে যারা গুলি করেছে, বলেন তো তাদের বিচার বাংলার জমিনে হবে কি হবে না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, প্রজার দুঃখে তাদের সুখে আসতো না রে ঘুম, তাদের মনে বেজে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী নাঙ্গা ভুকা নাহি খাবার পেত, গরিব দুঃখী নাঙ্গা ভুকা নাহি পাওয়া যেত। আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। সুবহানাল্লাহ। তার কারণ ওমর শাসক ছিল কি ছিল না? আবু বকর শাসক ছিল কি ছিল না? আমার কলিজার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তো শাসক ছিল কি ছিল না? একদিন ওমর ন্যায় বিচার কিভাবে করবেন? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, খেলাফতের দায়িত্ব পালনকালে হযরত ওমর মাঝে মধ্যে রাতের আধারে তিনি বের হয়ে যেতেন, দেখতেন তার জমিনের ভিতরে, তার এলাকার ভিতরে কোনো মানুষ না খেয়ে আছে কিনা। হযরত ওমর এভাবে তিনি বের হয়ে যেতেন, আর বের হয়ে যেতেন ঘরে ঘরে দেখতেন কোনো চুরি ডাকাতি হচ্ছে কিনা। তিনি ঘরে ঘরে দেখতেন কোনো মানুষ না খেয়ে আছে কিনা। এই সমস্ত বিষয়গুলো তিনি ঘুরে ঘুরে দেখতেন। হঠাৎ একদিন তিনি রাতের আধারে বের হলেন। বের হওয়ার পর দেখলেন এক বাড়িতে অনেক জোরে জোরে শিশুদের, রাত যত গভীর হচ্ছে শিশুদের কান্নার আওয়াজ তত বাড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে সালাম দিলেন, প্রবেশ করলেন, বললেন, মা, ও মা, আপনার ছোট ছোট শিশুগুলা কেন কান্না করে, আর কেন কান্না করে? হযরত ওমর বললেন, কেন কান্না করে? এবার মা ডাক দিয়ে বললেন, এখানে নতুন এসেছি, কোনো খাবার নাই, কোনো খাবার নাই। এই জমিনের শাসককে যে কিনা প্রজাদের কোনো খোঁজ খবর রাখে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার তাড়নায় কান্না করতেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। তার কারণ হযরত ওমর জানে তার জমিনের ভিতরে, তার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে না নাই? তার রাষ্ট্রের ভিতরে একটা কুকুরে যদি না খেয়ে মারা যায়, হযরত ওমরের জবাব দিতে হবে। হযরত ওমর এই জবাবের কথা চিন্তা করলেন আর ভাবলেন। রাতের আধারে দৌড়ে গেলেন খাদ্য মন্ত্রণালয়ে। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে বললেন, রে মন্ত্রী, খাদ্যের গুদামের চাবিটা দে। গুদামের চাবিটা দিলেন, বললেন, হুজুর, এত রাতে কই যাবেন? ওই আমার আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে। এবার মন্ত্রী বললেন, আপনি হলেন অন্তজাহানের বাদশার খলিফা, আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? এবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, রে মন্ত্রী, তুই খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছিস, আর আমি সারা অর্ধ পৃথিবীর খলিফা। কাল কিয়ামতের ময়দানে যদি ওই যে শিশুগুলা কান্না করছে দেখলাম, কাল কিয়ামতের ময়দানে যদি ওই শিশুরা যদি আমার নামে বিচার দেয়, ওমরের খেলাফত কালে রাতের পর রাত, দিনের পর দিন না খেয়ে থেকেছি, আর এইভাবে মৃত্যু হয়েছে, কাল যদি এইভাবে যদি আল্লাহর দরবারে যদি বিচার দেয়, তাহলে আমার শাস্তি হবে, শাস্তি তোমার হবে না। সুবহানাল্লাহ। মন্ত্রীকে বললেন, শোনো, যেহেতু আমার বিপদ, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আর তোমাকে যেহেতু জিজ্ঞাসা করবে না, সুতরাং তুমি মায়া কান্না করো না। হযরত ওমর, আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা হতে পারি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিব, এ সাহস আমার নেই। সুতরাং আমার মাথায় আটার বস্তা উঠিয়ে দাও। আটার বস্তা উঠিয়ে দিয়ে
এবার উমর চলছে, রাত গভীর রাতের ভিতরে আটার বস্তা মাথায় নিয়ে হযরতে উমর চলছে প্রজাদের বাড়িতে। আল্লাহু আকবার। এমন যদি হতো আমার দেহ হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। গিয়ে আপনারা ডাক দিলেন, বললেন মা, ও মা, ঘুমিয়ে গেছেন নাকি? এবার খালি পাতিলের ভিতরে জাল দিচ্ছে, ছোট ছোট সন্তানগুলারে বোঝাচ্ছে। এইবার নিজে উমর, নিজে এবার আপনি উমর আটার বস্তাটা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর হযরত উমর নিজে আটাটা আপনার পানি দিয়ে খামির বানালেন আর রুটি বানালেন। রুটি বানিয়ে এইবার মাকে বললেন, ও মা, আপনি রুটিটা গরম করেন আর সেকেন্ড আপনার সন্তানগুলারে খাবার দেন। এইবার মহিলা বলতেছে, এই পৃথিবীর এই অর্ধজাহানের শাসনকর্তা কে জানি না, কিন্তু আল্লাহ যদি আপনাকে যদি শাসনকর্তা যদি বানিয়ে দিতেন, তাহলে এই জমিনের কোনো কুকুরও না খেয়ে মারা যেত না। সুবহানাল্লাহ। মহিলা বলতেছেন, আপনি যদি পৃথিবীর শাসনকর্তা হতেন, আপনি যদি মক্কার জমিনের যদি শাসক হয়ে যেতেন, তাহলে এই মক্কার জমিনের কোনো কুকুর, প্রাণী, পশু পাখিও কেউ না খেয়ে মারা যেত না। এইবার কলিজার টুকরা ওমর ডাক দিয়ে বললেন, ও মা, রাত গভীর হয়েছে, আমি আপনার সঙ্গে কথা বলবো না। আপনি পরের দিন সকালবেলা যে ব্যক্তির শাসনকর্তা তার দরবারে যায়েন। সুবহানাল্লাহ। এবার সেদিন পরের দিন গিয়ে দেখলেন যে হযরতে উমর ছিলেন সেই শাসনকর্তা। আল্লাহু আকবার। তাহলে এরকম শাসনকর্তা দরকার আছে না নাই? মুসলিমরা শাসন করেছিলেন, একটা কুকুরও না খেয়ে মারা যায়নি। কিন্তু আমার দেশের মুসলিমরা শাসন করতেছেন, একটার পর একটা হত্যা হয়ে যাচ্ছে, একটার পর একটা গুম হয়ে যাচ্ছে, একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। মেয়েরা রাস্তা দিয়ে নিঃসন্দেহে হাঁটতে পারছে না, টাকা নিয়ে আপনার রাস্তা দিয়ে যেতে পারছে না। এই শাসন, দুঃশাসন আর নির্যাতন বন্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমার দেশে উমরের মতো শাসক দান করে, বলুন আমিন। আল্লাহ আবু বকরের মতো শাসক দান করে, বলুন আমিন। উমরের মতো এবং আবু বকরের মতো শাসক যদি বাংলার জমিনে আসে, তাহলে বাংলার জমিন, অশান্ত জমিনটা শান্ত করে দিবেন। বলেন তো তিনি কে? তাহলে আমাদের প্রথম কথা ছিল, 1 নাম্বার কথা ছিল ন্যায় পরায়ণতা, ন্যায় পরায়ণ বিচার, ন্যায় বিচার। আল্লাহ ন্যায় বিচার করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা একটু জোরে বলি আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? রাগ হয়েছেন আপনারা? আমার উপর রাগ হলে হবে? আমি না থাকলে এখানে অন্যজন কথা বলবে, কেউ না কেউ কথা বলবে, আমি অন্য জায়গায় কথা বলবো। সুতরাং এ সমস্ত বিষয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আজকে কয়েকদিন যাবত টানা প্রোগ্রাম করতেছি, আজ থেকে প্রায় 7 তারিখের পর থেকে যে বাসা থেকে বের হয়েছি। আজকেও রাতে জামাল প্রোগ্রাম ছিল, ওইখান থেকে সোজা চলে আসছে। না ঘুম আছে, না কোনো খাওয়া আছে। আবার এর ভিতরে দেশের যে বর্তমান পরিস্থিতি, কোন দিকে নিজেরা যায়, কে কখন কি করে কোনো গ্যারান্টি নেই। কালকে জামালপুর প্রোগ্রামে এক মুরব্বী হঠাৎ করে বলে বসছে যে কি বক্তা নিয়ে আসছে, এই বক্তা তো খালি রাজনীতি কথাবার্তা বলতেছে। আমি বললাম, ভাই আপনি বলেন তো, আমার সাথেই বসা, আলোচনা এবার বাদ দিয়ে বললাম, আপনি বলেন তো শরীফ উসমান হাদিরে চিনেন? কই না, চিনি না। আচ্ছা আপনি বলেন তো, রসুল যে রাষ্ট্রপ্রধান ছিলেন এটা আপনি কি জানেন? কই না হুজুর, এটা তো জানি না। আমি কই তাইলে কেন আমাকে কেন কাউন্টার দিলেন? আপনি কেন কাউন্টার দিলেন? রসুল রাষ্ট্রপ্রধান ছিল, আপনি এটা জানেন না? উমর রাষ্ট্রপ্রধান ছিল, এটা আপনি জানেন না? আবু বকর রাষ্ট্রপ্রধান ছিল, এটা আপনি জানেন না? আপনার আলী রাষ্ট্রপ্রধান ছিল, এটা আপনি জানেন না? তাইলে আপনি কিসের মুসলমান? কথা বলেন, কিসের মুসলমান আপনি? রসুল রাজনীতি না করলে আপনি রাজনীতি পাইছেন কই? আপনি যে আমলিগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, উমুকে জামাত ইসলাম করেন, ইসলামী আন্দোলন করেন, আর রসুল যদি রাষ্ট্রপ্রধান না থাকতো আপনি রাজনীতি পাইছেন কই? আপনি করলে কোনো সমস্যা নাই, হুজুর করলে সমস্যা। এই পাগলামি নীতি সব বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন। আপনার যদি কোনো দল করার যদি ক্ষমতা থাকে, যারা হুজুর, যারা মসজিদের ইমাম, যারা মুয়াজ্জিন, যারা কামার কুমার, সবাই যদি একটা দলের পছন্দনীয় লোক যদি হতে পারে, হুজুর ইসলামের বিরুদ্ধে কোরআনের রাজনীতির কথা বলবে, আপনার এত জ্বলে কেন? সুতরাং ওয়াজ মাহফিলে বাধা দিবেন না, এটা বন্ধ করে দেন। মিডিয়া আছে এই জন্য কথাটা বললাম, জামালপুরে এটা যাবে। ওয়াজ মাহফিলে বাধা দিবেন না। আপনি যা করেন করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কারো কোনো আপোষ নাই, এটা করা যাবে না। করা যাবে? আল্লাহ কবুল করে, সবাই বলো আমিন। আল্লাহ আমার বাংলার জমিনটাকে আল্লাহ তুমি শান্ত বানায় দাও, বলুন আমিন। আমি কথা আর বাড়াচ্ছি না। কথা হলো এই যে মসজিদের মাইক সমস্যা, তারপরে এই আইপিএস সমস্যা। আমি আপনাদেরকে গতদিন জুমায় কিছু কালেকশন করেছিলাম। আমি বলেছিলাম, আমাকে মসজিদ কমিটি বলে নাই, অত্যন্ত ভালো মানুষ বলেছেন যে আমরা চেষ্টা করব সবাই মিলেমিশে দেওয়ার জন্য, হুজুর আর কিছু বলার দরকার নাই। কিন্তু আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি
পরের জুমায় আপনাদের কাছে কিছু বলবো ইনশাল্লাহ। আমার আবদার এবং